দেখো, একটা জিনিস তো মানতেই হবে যে একটা নো প্রমোশন তো জোন চলছে, এবং কিছু তো একটা প্রবলেম চলছে জিদ্দার সাথে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ জিদ্দা বাদ বাকি সব ছবিগুলো একটা একটা করে বুক মাই শোতে অ্যাভেলেবেল হচ্ছে, জিদ্দার ছবিটা এখন অব্দি অ্যাভেলেবেল হচ্ছে না। পুজোর ছবির কথাই বলছি, ঠিক আছে, দেশু সেভেনের কথা বাদ দাও, ওটা অনেক আগে অ্যাভেলেবেল হয়ে গেছে, ওটার ওটা অন্য প্রসঙ্গ, অন্য পয়েন্ট। ও অন্যভাবে প্রমোশন করছে, ও তো বাপ লেভেলে প্রমোশন করে অলরেডি। দেবদা কিন্তু প্রমোশন নিয়ে দেবদার সাথে কোনো রকম কোনো ইয়ে নেই, মানে ওই লোকটা ভয়ানক প্রমোশন করে এটা নিয়ে কোনো, এবং ওর টিমটা সলিড, প্রমোশনের টিমটা, এটা মানতেই হবে, ইনোভেটিভ প্রমোশন, ইউনিক আইডিয়াস, এটা তো কোনো কথা নেই। কিন্তু আজকে যখন বহুরূপী টু, মানে যেটা বহুরূপী দ্য গোল্ডেন ঠাকুর, সেটাও যখন ইয়েতে চলে আসছে, মানে ধরো বুকমাই শোতে চলে আসছে, তো আজকে পুজোর ছবিগুলো একটা একটা করে বুকমাই শোতে চলে আসছে। তা ভাই, এই ছবিগুলো যে আজকে বুকমাই শোতে আসছে, এই ছবিগুলো আসার দরুন এগুলো তো ইন্টারেস্টেড টানতে শুরু করছে। কালকে যখন জিদ্দার ছবিটা দেখা যাবে রিলিজের 1 মাস আগে বুকমাই শোতে এলো, তখন তো ইন্টারেস্টেড টানার আর জায়গাটাই থাকলো না। এবার সবাই বলবে তো জিদ্দা ইন্টারেস্টেড টানতে পারেনি, এই করতে পারেনি। আরে ভাই, জিদ্দার যা দম আছে না, যে কোনো কাউকে শুয়ে দিতে পারে। আমি এটা বারবার মনে করি, যে জিদ্দার যা দম আছে, কিন্তু এই টিমটা না, একটা প্রমোশনাল টিম থাকা দরকার তো, সলিড, বা কিছু তো তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমি ধরলাম প্রমোশনাল টিমটা একটা সলিড আছে, কিন্তু সেই প্রমোশনাল টিমটা প্রমোশন করে না, ঠিক আছে, কেন করে না জানি না, কিন্তু একটা রিলিজ ডেট সে কেন জানাতে পারছে না? তার মানে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাকে, মানে সে যদি দুর্গাপুজোয় আসবে মনে করে, সে দুর্গাপুজোয় আসবে। সে যদি ক্রিসমাসে আসবে মনে করে, সে ক্রিসমাসে আসবে। বা সে যদি মনে করে যে না ভাই, আমি এত ঝামেলার ভিতরে যাব না, আমি দশেরাতে আসবো, বা আমি নভেম্বরে রিলিজ করবো, আমি সেপ্টেম্বরে রিলিজ করবো, আমি জুন মাসে রিলিজ করবো, যখন খুশি রিলিজ করবো। ভাই, ওই মানুষটা যখন ইচ্ছা হবে সেই মানুষটা রিলিজ করবে। আমার মনে হয় না কেউ কাউকে ডিসাইড করে দিতে পারে যে তুমি কখন আসবে, এটা তো ঠিক নয়। তুমি যখন ইচ্ছা আসবে, তোমার ছবি তুমি যখন ইচ্ছা রিলিজ করবে, তাই তো? এটাই তো হওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে কে জিদ্দাকে বাধা দিচ্ছে যে জিদ্দা আসতে পারছেন না, বা জিদ্দার রিলিজ ডেট জানাতে পারছেন না? আরে ভাই, দিনের শেষে কারুর ক্ষতি হবে না, এটা বুঝতে হবে। দিনের শেষে দেবদারও ক্ষতি হবে না, দিনের শেষে উইন্ডোজেরও ক্ষতি হবে না, কালকে এসবিএফ এর ক্ষতি হবে না, ঠিক আছে? ক্ষতিটা সেই দিনের শেষে জিদ্দারই হবে। আমি দেখতে পাই এটা, চোখের সামনে দেখলে না এত এত গাড়িরি করে, এত খারাপ লাগে আমার, যে এই মানুষটা অলওয়েজ, মানে যে কোনো কারোর থেকে বেশি ট্যালেন্টেড এই বাংলা ইন্ডাস্ট্রিতে। মোস্ট ট্যালেন্টেড সুপারস্টার যদি তুমি বলো, মানে ইন টার্মস অফ লুক, ইন টার্মস অফ অ্যাক্টিং, ইন টার্মস অফ মানে কি বলবো, এভরিথিং, মানে সিনেমার গ্র্যান্ডার, বাজেট, কমার্শিয়াল সিনেমা, সব কিছু দিয়ে যদি তুমি দেখো, সব দিক দিয়েই মানুষটা ট্যালেন্টেড, সব দিক দিয়ে ট্যালেন্টেড, কিন্তু এই একটাই প্রবলেম, ভালো প্রমোশন হয় না, ঠিকঠাক টাইমে তাকে রিলিজ দিতে দেয় না, তার রিলিজ ডেট জানা যাচ্ছে না, সেটা নিয়ে একটা আলাদা করে প্রমোশন হচ্ছে না, কোনো অফিসিয়াল পোস্টার নেই। তো মানুষ জানবে তো জানবে কবে? এবার এই সবকটা ছবি বাদ বাকি ছবিগুলো কিন্তু নিজের মানে গতি ঠিক করে ফেলেছে। এবার ব্যাপার হচ্ছে, আমি ধরলাম বহুরূপী টু খুব খারাপ ছবি হলো, ঠিক আছে, কিন্তু ওই ইন্টারেস্ট গাদা নিয়ে বসে থাকবে। এবার এটা দেখিয়ে সেখান থেকে তখন দেখো, পুজোর সময় যারা আসে না, প্রত্যেকে নিজেদের ভিতরে ঝামেলা করে কিন্তু, ঠিক আছে। আর এটা বাংলা ইন্ডাস্ট্রির নতুন নিয়ম। আগে তো একসাথে 7 থেকে 9টা ছবিও রিলিজ হতে দেখেছি, কখনো এই প্রোডাকশন ওই প্রোডাকশনকে গালাগালি করেনি, ওই প্রোডাকশন সেই প্রোডাকশনকে গালাগালি করেনি। এখন এটা নিউ নর্মাল হয়ে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বাদবাকি প্রোডাকশন তো বলবে, দেখো বুক মাই শোতে আমার এতগুলো ইন্টারেস্টেড আছে, এত এত ইন্টারেস্টেড আছে, আমি তোমাকে চলো এতগুলো হল দিলাম। বা ডিস্ট্রিবিউটরতে তো দেখাবে, দেখো এত ইন্টারেস্টেড আছে, পাবলিক তার মানে ইন্টারেস্টেড আমাদের ছবিটাকে নিয়ে, তাই না? এটা তো দেখাবে। কিন্তু তারা ধরো 10 মাস আগে থেকেই বুক মাই শো খুলে বসে আছে। তো এটা তো জিদ্দার ক্ষেত্রে, জিদ্দা 1 মাস আগে থেকে খুলে বসে আছে। জিদ্দা দেখা যাবে 1 মাসে 10,000 ইন্টারেস্টেড এনেছে, আর এরা 10 মাস ধরে 15,000 ইন্টারেস্টেড এনেছে, তাও তো এরা বেশি শো পাবে। বুঝতে পারছো আমার কথাটা? কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে জিদ্দার তো শোটা বেশি পাওয়া উচিত। কারণ জিদ্দার তো বেশি ক্যালিবার আছে। এবার জিদ্দা যদি 10 মাস আগে থেকে খুলে রেখে দেয়, তো 20-25 হাজার জিদ্দার আছে, কোনো ব্যাপারই না। ইন্টারেস্ট রেটের কথা বলছি, আরামসে মেরে দেবে। ঠিক আছে? কিন্তু না। আর আরো একটা জিনিস খুব অবাক লাগে আমার, যে একটা সাথী স্ক্রিনিং করার চেষ্টা করলো কৃষ্ণনগর, যে ফ্যান ক্লাব, সেটাকে নিয়ে অনেকে মজা করছে। ভাই, ওরা ওরা চেষ্টা করেছে, সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। এসবিএফ এর উচিত ছিল না একটু সাপোর্ট করা তাদেরকে? 30,000 টাকা দিতেই হবে, 35,000 টাকা, 40,000 টাকা দিতেই হবে। ভাই, এত টাকা কোথা থেকে পাবে? সবাই তো বড়লোক হলে তো, মানে রাজ্য তো একদম বেঙ্গালোর হয়ে যেত। কিন্তু এটাই, এই যে ইমোশনটাকে সাপোর্ট করলো না, কালকের দিনে দাঁড়িয়ে দেখবে এই যে সুপারস্টার উঠে আসছে না কেন, এই যে এত এত প্রবলেম কেন আমাদের? ইমোশন সাপোর্টের কোনো জায়গাই নেই এখানে। সবাই এখানে শুধু ছেপে টাকা কামাতে এসছে, শুধু নিজেরটুকু কামিয়ে নেবো, চলে যাবো, ব্যাস। বাকি দুনিয়া যায় ভাড়মে, ঠিক আছে? তাতে যদি দুনিয়া যায় মায়ের ভোগে, তাতে যদি সব শেষ হয়ে যায়, তাতেও কিছু যায় আসে না।
এটা তো ঠিক নয় আমার মনে হয়। ঠিক আছে? যাই হোক, কি বলবো মানে আমি এইটার জন্যই তখন বলেছিলাম যে জিদ্দা যখনই দুর্গাপুজোয় আসবে তখনই জিদ্দার সাথেই অন্যায়টা সবার আগে হবে। আর দেখতেও পাচ্ছি সেটা চোখের সামনে। মানে এখনো বাদবাকি সবাই কিন্তু নিজের দেখেছো নিজের মানে কাজ গুছিয়ে বেরিয়ে গেল। সবাই নিজের পিঠটা বাঁচিয়ে নিল। সবাই রিলিজ দেবদার কথা বাদ দাও। উনি তো প্রথম দিনই অ্যানাউন্স করে দিয়েছিলেন। ওনার কথা বাদই দাও। আমি জানি জিৎ ফ্যান্সের রাগটা ডিরেক্ট দেবদার উপরে গিয়ে পড়বে। কিন্তু ওই যে দুজনের সম্পর্কটা আবার বলছি বোঝার জায়গায় তুমি আমি নেই। অনেক উচ্চ লেভেলের সম্পর্ক, অনেক আহ, ওই যে বলেন না রাজ চক্রবর্তী যে আমাদের ব্যাপারটা একটু অন্য মার্গের, একটু অন্য উচ্চতার। সাধারণ মানুষের পক্ষে সেটা ওরকম ভাবে বোঝা সম্ভব না, কারণ তারা সেইভাবে দেখেই না এই সুপারস্টারকে। একসাথে তো ঘুরতে বেড়াতে আহ, খেতে বসতে দেখে না, তো ওরম ভাবে তো দেখে না। তো তারা জানে না যে দুই সুপারস্টারের ভিতরে কি রিলেশন আছে। তো আমি বলছি যে আজকে উইন্ডোজ ধরো নিজের এটা জানিয়ে দিল, নিজের টাইম লাইনটা বা নিজের কি বলবো টাইম লাইন কেন, নিজের ছবিটাকে উইন্ডোজে নিয়ে মানে ইয়েতে নিয়ে চলে এলো বুক মাই শোতে। তো জিদ্দা এখনো নিয়ে আসলো না। আমি ধরলাম যে জিদ্দা পুজো রিলিজ করবে। যদি না রিলিজ করে, ধরো আমি এটাও ধরলাম যে যদি না রিলিজ করে, ঠিক আছে, তাহলে অন্য কিছু হতে পারে, অন্য কোনো টাইমে রিলিজ হতে পারে, তাই তো। কিন্তু সেটাও তো জানাতে হবে, মানুষ জানবে এটা কোথা থেকে। এটা আমি না মানুষ থেকে লক্ষ্য করেছি, মানুষ বুমেরাং এই ছবিগুলো সাধারণ মানুষ, সাধারণ দর্শক, তারা জানেনই না যে জিদ্দার এই ছবিগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো মানুষ যারা জিদ্দার দর্শক তাদেরকে তো জানাতে হবে জিদ্দা এত সুন্দর করে মাচায় গিয়ে 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 বলেছে। তো অফিসিয়াল রিলিজ ডেটটা যদি একবার লক করে বলে দিতে পারতো, বা একদম মানে প্রথম দিন থেকে জিদ্দার কাছে কিন্তু অপরচুনিটি ছিল, তাহলে দেশুর আগেও বলে দিতে পারতো যে দেশু সেভেন ফেভেন যাই আসুক ভাই, তার আগে থেকে জিদ্দা লক করে বসে থাকতে পারতো দুর্গাপুজো, চলো আমি দুর্গাপুজোয় আছি। পাবলিক কিন্তু জানতো, মাথায় রাখতো কিছু তো একটা প্রবলেম হচ্ছে। হয় তার হয় তার প্রমোশনাল টিম এটাকে মানে রিলিজ ডেটটাকে নিয়ে ঘেঁটে রয়েছে, তারা রিলিজ ডেটটা আনতে চাইছে না, বা যা খুশি তাই, বা তারা প্রমোশন করতে চাইছে না, সেরকম সলিড প্রমোশনাল টিম নয়। এটা একটা একটা কারণ হতে পারে। দেখো আমি তো ভিতরে ঢুকে জানি না যে কি হচ্ছে না হচ্ছে, আমি ওইভাবে কানেক্টেড নয়, কারোর সাথেই নয়। তো আমি ওরকম জানি না যে কেন কেউ ভালো প্রমোশন করতে পারছে না। এটা সম্ভব না আমার পক্ষে বলা, কারণ আমি তো উঠছি বসছি তার সাথে দেখছি না। কিন্তু আমি জিদ্দাকে খুব পছন্দ করি, আমার খুব প্রিয় একটা মানুষ জিদ্দা। সেই সেই জায়গা থেকেই আমি বলছি। আচ্ছা, তুমি ধরো এই জায়গাটাকে তো তুমি লক্ষ্য করলে যে জিদ্দা এরকম ভাবে মানে এই দিকটাতে কম হচ্ছে। তুমি আবার আরেক দিক দিয়ে লক্ষ্য করে দেখো, জিদ্দাকে চাপও তো দেওয়া হতে পারে যে তুমি পুজোয় এসো না, তুমি সরে যাও। সরে যাবো তো যাবো কোথায়? নন্দী মুভিজই বসে আছে 15ই আগস্টে দেবদার ছবিটাকে নিয়ে, তো ওটা তো ওরা সরাবে না। তো জিদ্দা ওখানে ডবল ক্ল্যাশ করতে পারবে না দেবদার সাথে। ক্রিসমাসে চলে যাওয়াটা একমাত্র সিদ্ধান্ত। এবার ক্রিসমাসে দেখা যাবে গন্ডা খানেক ছবি বসে রয়েছে। এখন পুজোর থেকে বেশি রিলিজ ক্রিসমাসে হয়, তো সেখানে হয়তো রিলিজ করতে দেবো না বা ইয়ে, এটা নিয়ে একটা ঝামেলায় পড়ছে। বাংলা ইন্ডাস্ট্রি তো পলিটিক্সের ইন্ডাস্ট্রি, পুরো রাজনীতি মজ্জায় মজ্জায়। তো কি বলবো বলো তো, বুঝতে পারছো মানুষের সাথে কিভাবে রাজনীতি হচ্ছে, বা মানুষের সাথে কোথাও গিয়ে তাকে ডমিনেট করা হচ্ছে, কোথাও গিয়ে তাকে আহ, ঠিকঠাক রিলিজ ডেটটা দেওয়াও হচ্ছে না হয়তো। তা নাহলে সে কেন অ্যানাউন্স করছে না? বাদবাকি সবাই অ্যানাউন্স করে দিচ্ছে, বাদবাকি সবাই নিয়ে চলে আসছে। ওই যে বললাম সবাই পিঠ বেঁচিয়ে চলে যাবে, সবাই কিন্তু কামিয়ে নেবে ভাই নিজের জায়গাটা, এবং বলবে দেখো আমরা রিলিজ করে দিয়েছি, আমরা ইন্টারেস্টেড পেয়েছি, আমরা এই করেছি, হ্যান করেছি ত্যান করেছি। কিন্তু জিদ্দা, যে মানুষটা সত্যিই ট্যালেন্টেড, যে মানুষটা সত্যি একটা দারুণ সিনেমা বানিয়ে নিয়ে আসছে, সেই মানুষটা শুধু না রিলিজ ডেট জানানোর অভাবে, পারিপার্শ্বিক পলিটিক্সের চাপে, এবং আহ, ভালো প্রমোশনের অভাবে সিনেমাটার সেই মার্গের বিজনেস করতে গিয়ে আটকে যাবে। তো এটা তো আমরা কেউ চাই না। এখনো সময় আছে, বারবার বলছি, একটা বড় বড় মানে বড় স্প্যান ধরে প্রমোশন খুব খুব ইম্পর্টেন্ট, আমার তো এটা মনে হয়। এবং জানিয়ে দেওয়া উচিত জিদ্দার এবার যে কোন টাইমে আসবে। যদি ভাই পুজো না দেয়, বা পুজোয় যদি আসতে না দেয়, তাহলে সেটা গোয়ার তুমির মতন না বসে থেকে অন্য কোনো টাইম চুজ করা উচিত। ক্রিসমাস আমার মনে হয় বেস্ট টাইম জিদ্দার চুজ করার জন্য। আমি সবসময় মনে করি যে ফেস্টিভ্যাল চাই জিদ্দার এবারে। ক্রিসমাস তো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, যদি ক্রিসমাসে আসো তাহলে ক্রিসমাসেই আসো। আসো একদম পুরো যে হ্যাঁ ভাই আমি ক্রিসমাসে শিলমোহর দিলাম এবং আমি এখন থেকে প্রচার শুরু করবো, চল। যাই হোক, আমি জানি না, আমি মানে একটু হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগে এই যখনই এগুলো ঘাঁটি না, মানে এত নোংরা একটা জায়গা, এত নোংরা একটা জিনিস। বাদ দাও ভাই, জিদ্দা অলওয়েজ একটা ক্লিন পার্সন, অলওয়েজ একটা মানে সোজা সাপটা একটা অনেস্ট পার্সন। তো আমার দেখলে এগুলো গাড়িরই করে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।